দেওমালি ট্রিপের শুরুটা হয়েছিল ঠিক এই রাস্তা ধরেই। যাবে নাকি? প্লিজ কাম, প্লিজ কাম। দেওমালি উড়িষ্যার হাইয়েস্ট পিক, আর এখানেই আমরা ভিজিট করেছিলাম এবছরের অগস্ট মাসে। চারিদিকে সবুজ অফুরন্ত পাহাড় আর একটা সুন্দর জার্নি, এই নিয়ে দেওমালি পিক। চলুন শুরুটা করা যাক একদম প্রথম থেকেই। হাওড়া থেকে কোরাপুটে আসতে গেলে আপনাদের আসতে হবে সম্বলেশ্বরী এক্সপ্রেসে, যেটি হাওড়া থেকে ছাড়ে 10টা 20 মিনিটে। যদিও আমরা এসেছিলাম জগদলপুর থেকে, জগদলপুরে সাইট সিইং করে। কোরাপুটে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো। আমরা আগে থেকে বুকিং করে আসিনি, স্পট বুকিং করেছিলাম। আর এসে আমরা ছিলাম অতিথি ভবনে। কোরাপুটের জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে এই অতিথি ভবন। এটি জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের একটি অংশ, তাই এখানকার ভাড়া খুবই কম। আমরা এসি রুম ছিলাম মাত্র 800 টাকায়। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা যদি চান তো এখানে থাকতে পারেন। আমাদের আগে থেকে বুক করা গাড়ি অলরেডি ওয়েট করেছিল আমাদের জন্য। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোরাপুট ছেড়ে আমরা সোনাবেদাতে প্রবেশ করলাম। ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই করেছিলাম সিমলিগুড়াতে, যেটি 20 কিলোমিটার ফ্রম কোরাপুট। আজ আমরা যাব দুটো জায়গাতে। প্রথমে যাব পুরসিল। পুরসিল দেখার পর ওখান থেকে যাব দেওমালি পিক। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। এই পুরো জার্নিটা নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর ভিডিও শেষেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যদি না দেখে থাকেন একবার প্লিজ দেখে নেবেন। পেন্ডাসাম আর পুরসিল একটি টেবিল টপ মাউন্টেন, মাঝে সবুজ মাঠ আর চারিদিকে অফুরন্ত পাহাড়। এই নিয়েই পেন্ডাসাম আর পুরসিল। পুরসিল থেকে দেওমালি মাত্র 8 কিলোমিটার হলেও রাস্তা খারাপ থাকার জন্য আমাদের ঘুরে যেতে হয়েছিল প্রায় 40 কিলোমিটার পথ। দেওমালি যাওয়ার রাস্তায় সবসময় নেটওয়ার্ক পাবেন না, তাই যারা বাইক রাইডে আসছেন বা সেলফ ড্রাইভ করে আসছেন তারা আগে থেকে গুগল ম্যাপটা ডাউনলোড করে নেবেন। রাস্তা যেতে যেতে আমরা এখানে অনেকটা টাইম কাটালাম। চারিদিকে পাহাড়ের মাঝে জায়গাটা বেশ সুন্দর। লাঞ্চের টাইম হয়ে গেছিল, আর লাঞ্চের জন্য ড্রাইভার দাদা আমাদের একটা জায়গায় এসে দাঁড় করালো। দেশিয়া দেওমালি, এটি একটি রেস্টুরেন্ট কাম রিসোর্ট টাইপের। গাড়ি পার্কিংয়ের জন্য অনেকটা বড় জায়গা রয়েছে সামনে। আমাদের গাড়ি ছাড়াও দেখলাম যে আরও 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে ইন্টেরিয়রটা পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি। একটি লোকাল ভাইবের জন্য পুরোপুরি ওভাবেই করা হয়েছে এটা। আর এখানে এসে জানতে পারলাম এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এই রেস্টুরেন্টের পেছনের দিক দিয়ে গেলেই এই থাকার জায়গাগুলো পাওয়া যায়। একদম নেচারের মধ্যে এখানে থাকতে কিন্তু দারুণ লাগবে। ডান দিকে যে মাড হাউসটা দেখা যাচ্ছে সেটি 3000 টাকা ভাড়া, ডাবল বেডরুম। এখানে মাড হাউস ছাড়াও আরও 4টি বাম্বু কটেজ রয়েছে। ট্রিপল বেডের বাম্বু কটেজের ভাড়া 5000 টাকা, আর ডাবল বেডের বাম্বু কটেজের ভাড়া 4000 টাকা। রুমগুলো খোলা ছিল না, তবে ব্যালকনিতে উঠে দেখে মনে হলো বেশ ভালোই হবে।
আর সবচেয়ে বড় কথা, একদম নেচারের মধ্যে থাকা যাবে এখানে থাকলে। ফোন নাম্বারটা আমি শেয়ার করলাম। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে আপনারা ডাইরেক্ট ফোন করে বুক করে নেবেন। আর যেটা বললাম, এখানে থাকার একটা প্লাস পয়েন্ট হলো একদম নেচারের মধ্যে থাকা। সকালবেলা পায়ে হেঁটে এই পুরো গ্রামটা দেখতে কিন্তু দারুণ লাগবে আমার মনে হয়। খাবার এখানে মিল সিস্টেমে পাওয়া যায়। এগ মিল 250 টাকা আর চিকেন মিল 300 টাকা। খাবারগুলো ঠিকঠাকই ছিল। এখান থেকে দেওমালি পিক আরও 10 কিলোমিটার মতো, তাই এবারে আমরা খেয়ে দিয়ে আবার জার্নি শুরু করলাম দেওমালি পিকের উদ্দেশ্যে। দেওমালি পিক যাওয়ার লাস্ট 6-7 কিলোমিটার পাহাড়ি রাস্তা, অনেক টার্নিং আছে আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে আসতে হলে এন্ট্রি ফি পার গাড়ি 100 টাকা করে লাগে। এন্ট্রি গেট থেকে কিছুটা উপরে উঠলে এরকম একটা ভ্যালির মতো জায়গায় পৌঁছে যাওয়া যায়। এখানে আসার পর প্রথমে ভেবেছিলাম আমরা দেওমালি পিক পৌঁছে গেছি, কিন্তু আসলেই তা না, আমাদের যেতে হবে আরও 2-3 কিলোমিটার পথ। কোরাপুট থেকে দেওমালি 67 কিলোমিটার, টাইম লাগে 1.5 ঘন্টার মতো। কোরাপুট থেকে পুটসিল আর দেওমালি পিক ঘুরে আবার কোরাপুটে ব্যাক, এই টোটাল খরচ হয়েছিল আমাদের 3,500 টাকা। গাড়ি নিয়েছিলাম আমরা বাবলুদার থেকে। আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম, আপনারা যদি চান তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন। গাড়ি আপনাকে লাস্ট যে পয়েন্টে ছেড়ে দেবে, সেখান থেকে দেওমালি পিক যেতে আপনাদের পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। গাড়ি আমাদের যেখানে ছেড়ে দিয়েছিল সেখান থেকে আমরা অনেকটা হেঁটে নিচে নেমেছিলাম, আর এই রাস্তা দিয়ে হাঁটতে সত্যি দারুণ লাগছিল। দূরে পাহাড়ের উপরে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো উড়িষ্যা ট্যুরিজমের ইকো ট্যুরিজমের কটেজ। সদ্য চালু হয়েছে এই কটেজ, আগস্ট মাসেই চালু হয়েছে। ভাড়া 5,000 টাকা। বাইরের লোকেদের যাওয়ার অনুমতি নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না প্রপার্টিটা। তবে একবার ইচ্ছা আছে এখানে এসে থাকার। এখানে বুক করতে গেলে আপনাদের উড়িষ্যা ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকেই বুক করতে হবে। এবার ফিরে যাওয়ার পালা। সেই একই রাস্তা ধরে এবার আমরা ফিরে যাব কোরাপুটে। কোরাপুটে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। আমরা পৌঁছালাম যখন তখন 6:30 বাজে।
আগের দিন রাতে ফিরে আমরা সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখার জন্য জগন্নাথ মন্দিরে গেছিলাম। জগন্নাথ মন্দির একদমই আমাদের হোটেল লাগোয়া। রাত্রিবেলা ঠিকমতো ভিডিও করা হয়নি, তাই পরের দিন সকালবেলা চলে এলাম একবার আপনাদের দেখাতে। কোরাপুট সাইট সিইংয়ের অন্যতম দ্রষ্টব্য এই জগন্নাথ মন্দির। সকালবেলা যখন গেছিলাম তখন আরতি হচ্ছিল, বেশ ভালো লাগছিল পরিবেশটা। ভিতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, আমরা তাই বাইরে থেকেই শট নিলাম কয়েকটা। আমাদের হাওড়া ফিরে যাওয়ার ট্রেন আজকেই 7:50। আমরা যেখানে ছিলাম সেখান থেকে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায় স্টেশন। আজকের ব্লগ এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের এই ব্লগ আপনারা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।